অন্যদিকে টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে বিপর্যয়, ভেঙে পড়েছে দুধিয়া সেতু। দুধিয়ার লোহার সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি থেকে মিরিকের রাস্তা যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। এমতো অবস্থায় সেনার তরফ থেকে, ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এলাকা জরিপের কাজ চলছে, ম্যাপিং এর কাজ চলছে। বেইলি ব্রিজ তৈরির পরিকল্পনা সেনাবাহিনীর তরফ থেকে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু। বেইলি ব্রিজ তৈরির পরিকল্পনা। ভেসে যাচ্ছে একের পর এক বাড়ি, জমি। মিরিকের ভয়ঙ্কর ছবি আপনারা দেখেছেন। ভারতীয় সেনাবাহিনী কি পদক্ষেপ করছে আরো বিস্তারিত জানবো। রণজিৎ সরাসরি প্রতিনিধি রয়েছে। রণজিৎ, গতকালই জরিপ ম্যাপিং এর কাজ শুরু হয়েছে, সেনার তরফ থেকে এই পরিস্থিতি মোকাবিলায় কি পদক্ষেপ? দেখো অভিক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দুধিয়া ব্রিজের সংলগ্ন এলাকা। আমি তো দেখানোর চেষ্টা করব। হিউম পাইপ নিয়ে আসা হয়েছে। যেহেতু মিরিকের সাথে শিলিগুড়ির কানেকশন সম্পূর্ণভাবে কাট আপ হয়ে গিয়েছে, তার জন্য কানেকশন এস্টাবলিশমেন্ট এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তার জন্য ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করছি, হিউম পাইপ নিয়ে আসা হয়েছে এবং ঠিক এই জায়গা থেকেই নতুন করে ব্রিজ বানানোর পরিকল্পনা রয়েছে। ভারতীয় সেনার তত্ত্বাবধান রয়েছে, পাশাপাশি পিডব্লিউডি, সেই পিডব্লিউডি এই হিউম পাইপ দিয়ে ব্রিজ বানানোর কাজ করবে। কিন্তু সমস্ত বিষয়ের ওপর আর্মি, ভারতীয় সেনা তারা নজরদারি করবেন, কারণ এই যে রুট রয়েছে, এই রুট ভারতবর্ষের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাস্তা, সেই রাস্তা মেরামতির জন্য কিন্তু ইতিমধ্যে ভারতীয় সেনা মাঠে নেমে পড়েছে। সেনা অন অ্যাকশন বলাই চলে, কারণ ভারতীয় সেনা সমস্ত রকমভাবে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এই রাস্তা যাতে একটু ভালোভাবে বানানো যায় কিংবা স্থায়ীভাবে বানানো যায়, তার জন্য চেষ্টা চালাচ্ছে। আমি তো দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে হিউম পাইপ নিয়ে আসা হয়েছে, এরকম প্রায় কয়েকটি গাড়িতে হিউম পাইপ নিয়ে আসা হয়েছে এবং হিউম পাইপ দিয়ে এখানে নতুন করে ব্রিজ বানানো হবে। পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করব, ঠিক সেই দুধিয়ার লোহা পুল, যেই লোহা পুল ভেঙে কিন্তু ইতিমধ্যে মিরিকের সাথে সমস্ত রকম যোগাযোগ বন্ধ, সেই যোগাযোগকে রিইনস্টলেশন কিংবা নতুন করে যোগাযোগ স্থাপন করতেই আর্মি যেমন পথে নেমেছে, তার পাশাপাশি পিডব্লিউডি তারাও কিন্তু এখানে নতুন করে ব্রিজ বানানোর কাজ করবে। অভিক, একেবারে সার্বিকভাবে রণজিৎ, এই বিপর্যয়ের পর শনিবার গভীর রাত থেকে ধারাবাহিক পরিস্থিতির দিকে নজর রাখছো, তার প্রেক্ষিতে জানতে চাইবো এখনো পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত, যাদের বাড়িঘর ভাঙলো, যারা এই মুহূর্তে বিপর্যয়ের মধ্যে রয়েছেন, কতটা মোকাবিলা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে? আর উদ্ধার কাজ চলছে, তাতে কি এই মৃত্যুর সংখ্যা আর বাড়ার আশঙ্কা আছে, নাকি এখানে একটা নিশ্চয়তা যে না, আর নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যাবে না? দেখো, প্রথমে যে জিনিসটি বলে রাখি, ঠিক দুধিয়া সংলগ্ন এলাকাতেও কিন্তু একাধিক বাড়ি ধসে গিয়েছে। প্রায় এখানকার মানুষকে রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পাহাড় অর্থাৎ মিরিক সহ বিভিন্ন জায়গাতে এমন কিছু ইন্টেরিয়ার এলাকা আছে যেখানে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় ধস সরানোর কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। সেই ধস সরানোর কাজ যদি সম্পূর্ণ করা হয়, তাহলেই বলা যাবে যে এই 28 জনের পরে এখানেই দাঁড়িয়ে লাগলো, নাকি এরপরে আরো মৃত্যুর সংখ্যা বাড়বে। পাশাপাশি যারা দুর্গত এলাকার বাসিন্দারা রয়েছেন, তারা কমিউনিটি সেন্টারে রয়েছেন, কিন্তু তারাও অনিশ্চিত রয়েছেন, কারণ তাদের যে সমস্ত জায়গা ধসে গিয়েছে, তারা নতুন করে কোথায় বাড়ি তৈরি করবেন কিংবা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কি সহযোগিতা করা হবে, তাদের কাছে সম্পূর্ণটাই অজানা। কিন্তু পাশাপাশি একটি জিনিস বলে রাখা ভালো, গতকাল রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি যখন এখানে এসেছিলেন, যাদের সম্পূর্ণরূপ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 25,000 টাকা করে এককালীন সাহায্য করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন সিংলাকে একটি তিনি লিস্ট তৈরি করতে বলেছেন, যত দ্রুত সম্ভব যারা দুর্গত রয়েছেন তাদের হাতে এই 25,000 টাকার চেক তুলে দেবেন রাজ্যপাল। একেবারে নজর থাকবে প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে, নজর রাখো তুমিও। ধন্যবাদ রণজিৎকে।